হাইলাকান্দির বর্ণিপির অন্তর্গত হরিবাসর মন্দির সংলগ্ন কাটাখাল নদীর বাঁধে একটি অংশ ভেঙে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে খবর পেয়ে এপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন বিধায়ক ডক্টর মিলন দাস। বিভাগীয় আধিকারিকদের নিয়ে দ্রুত তিনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিধায়ককেও ধন্যবাদ জানান স্থানীয়রা। তবে এখানে দেখা যায় মানে আগের কিছু এখানে ইরোশনের মানে আছে ইরোশনের একটা সাইন দেখা গেছে। সঙ্গে আমার ডিপার্টমেন্ট কিছু টেম্পোরারি মেজার্স পয়েন্ট লঞ্চিং শুরু হয়ে গেছে, কিন্তু এখানে পার্মানেন্ট প্রোটেকশনের জন্য এখানে আমরা যে এস্টিমেট দেওয়া হয়েছে কিনা আমি কনফার্ম নাই। আমি অফিসে গিয়ে কনফার্ম, আমি রিসেন্টলি আমি জয়েন করছি, এর লাগে জিনিসটা আমি নাই। আমি অফিসে গিয়া স্যারের সঙ্গে আলাপ আলোচনা করবো, একজন ইঞ্জিনিয়ার স্যারের সাথে সঙ্গে আগের কি স্কিম দেওয়া হয়েছে না হয়েছে আমি করবো, এই খবর নিব। তারা কিন্তু জানে এখানে আমরা ডিপার্টমেন্টের মানে যেখানে একটা ইরোশন আছে জানে, কারণ কে লাগে এখানে পর্কোপাইন পড়ছে যে এটাই বোঝা যায় মানে কিছু টেম্পোরারি মেজার্স নিচে দেয়। গ্রাম মন্ডল সভাপতির পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে আমরা পার্মানেন্টলি সলিউশন লাগে এখানে। যে প্রতি বছর যে এখানে ভয়ে মানুষগুলা থাকে, যে রাত্রে ঘুমায় না, এই বারিশার সিজনে রাত্রে ঘুমায় না মানুষ, যে কোন সময় না এখানে ভাঙ্গে আর মানুষের সব চটমট করিয়া লইয়া যায় গিয়া। ঠিক এখানে একটা নদীর কার্ভেচারের কোয়ার আর কি, আপনার এখানে ইরোশনের একটা ভয়াবহ একটা আছে, এটা পার্মানেন্ট প্রোটেকশনের দরকার। এই বন্যবীর জিপির অন্তর্গত এই কাটাখাল নদীর তীরে যে বাংনি, এই বাংনিটার অসুবিধার কারণে আমি আমাদের বিধায়ক, আমাদের এটা 121 বিধানসভার বিধায়ক হাইলাকান্দি আমাদের মিলনদার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ফোনের মাধ্যমে। তারপর সঙ্গে সঙ্গে উনি আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এই বিষয়ে, এবং আমার স্যার এখানে সঙ্গে সঙ্গে এসেছেন এই সমস্যা যাতে সমাধান হয়, যাতে এই যে আমার এই যে ডাইকের যেটা প্রবলেম আছে এই ডাইকের প্রবলেমটা যাতে তাড়াতাড়ি সমাধান হয়। ধন্যবাদ। MK রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।